নমস্কার, আমি অভিষেক বোস, এক ব্যবসায়ী, ট্রেডার, ইনস্ট্রাকশনাল ডিজাইনার এবং ট্রেনার, যে ডাক্তারদের জন্য ট্রেনিং মেটেরিয়ালস এবং ট্রেনিং মডিউলস তৈরি করে। সো এই ভিডিওটি বানানোর পেছনে আমার খুব বড় একটি উদ্দেশ্য রয়েছে। আমি কোনো জ্ঞান দিতে চাই না, অথবা আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান তবে তার জন্য কোনো ট্রেনিংও দিতে চাই না। যে আমাদের পাড়ায়, লোকালিটিতে, পাড়ায় বলবো না, একটা ছেলে 19-20 বছর বয়স, সে প্রথমে এক ট্রেনারের কাছ থেকে শেয়ার মার্কেটের উপরে ট্রেনিং নেয় 70,000 টাকা দিয়ে। তারপরে 1 লাখ 1.5 লাখের একটা অ্যাকাউন্ট বানায় এবং এক মাসের মধ্যে পুরো অ্যাকাউন্ট হাওয়া। তারপরে কিছুদিন আগে আমি খবরটি জানতে পারি এবং ছেলেটিকে আমি চিনতাম, তার জন্য আজ তাদের বাড়ি যাই এবং পুরো বৃত্তান্তটি জানি। তো একটা জিনিস বলতে চাইবো, আমার যে অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, তার থেকে একটি জিনিস বলতে চাইবো যে জাস্ট টাকা কামানোর জন্য এবং মোটা মোটা ট্রেনিং ফিস নেওয়ার জন্য শেয়ার মার্কেটের নামে, শেয়ার মার্কেটের লোভ দেখিয়ে ভুল পথে ঠেলে দেওয়া হচ্ছে, তা বন্ধ হওয়া দরকার। আমার শেয়ার মার্কেট থেকে চোখ বন্ধ করে কয়েক লাখ টাকা মাসে চলে আসে। আমার ব্যবসা সমস্ত কিছু আলাদা, আমার লুকানোর কোনো দরকার নেই। 10-12 বছরের উপর অভিজ্ঞতা রয়েছে। এবার কয়েকটা জিনিস আমি শেয়ার মার্কেট সম্পর্কে আপনাকে বলে দিই। নাম্বার 1, শেয়ার মার্কেট আপনাকে পয়সা দেওয়ার জন্য বসে নেই। তো শেয়ার মার্কেটে তারাই পয়সা কামায় যারা শেয়ার মার্কেটে পয়সার জন্য নয়, শেয়ার মার্কেটকে ভালোবাসতে আসে। উদাহরণ দিয়ে বলছি, আমার যখন 2,000 টাকা লস হয়, আমি 2,000 টাকা লসটি নিয়ে নিই। আমার যখন 2,000 টাকা প্রফিট হয়, আমি ফার্স্টে দেখি যে আমার কত প্রফিট এক্সপেক্টেড ছিল, আমার টার্গেট কত ছিল। আমার 10, 12, 14 হাজার টাকা যা টার্গেট ছিল তত অবধি যাবে, তখন ওই প্রফিটটা নেব, ঠিক আছে? কিন্তু যারা পয়সা দেখে তারা 2,000 টাকা প্রফিট দেখা মতো নাচতে নাচতে প্রফিটটা নিয়ে নেবে। কিন্তু যখন তারা লস দেখবে, 2,000 টাকা লস, ওরে বাবারে বলে বসে পড়বে, এই ভেবে যে লসটা রিকভারি হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে সেটাই হয়েছে। 2,000 টাকা লস ছিল, নিতে পারিনি, সেই লসটি বাড়তে 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 লাস্টে গিয়ে 25-30 হাজার টাকা হয়ে গেছে। এবং তারপরে যে লোন যারা দিয়েছিল, লোকাল লোকদের কাছ থেকে লোন নিয়েছিল, তারা এমনভাবে প্রেশার দিতে শুরু করে, শেষ পর্যন্ত গিয়ে সে আত্মহত্যা করে। ওকে, তো নাম্বার 1, টাকার পেছন নয়, প্রথমে জানুন যে শেয়ার মার্কেট কীভাবে কাজ করে এবং শেয়ার মার্কেটের নলেজ প্রপারলি অর্জন করুন। ওকে, তারপরে আগুনে ঝাঁপাবেন। ওকে, 100 জনের মধ্যে 90 জন জ্বলে যায়। যদি বাকি 10 জনের মধ্যে হতে হয়, দয়া করে যথেষ্ট নলেজ অর্জন করে তারপরে আগুনে ঝাঁপাবে। ওকে, নাম্বার 2, আগুনে ঝাঁপানোর আগে কম করে পেপার ট্রেডিং করে নিন। আমি যখন শেয়ার মার্কেটে শুরু করেছিলাম, প্রথমত প্রচুর লস হয়েছিল, তারপরে পেপার ট্রেডিং শুরু করি। পেপার ট্রেডিং মানে কি, প্রত্যেক দিন আমি শেয়ার মার্কেটে ওপেন করতাম এবং দেখতাম কোন কোন শেয়ারে ট্রেড করা যায়। আমি একটা স্ক্রিনার ইউজ করতাম, ঠিক আছে? সেই স্ক্রিনার থেকে আমি যে স্টকগুলি সিলেক্ট করতাম, সেগুলি এন্ট্রি প্রাইস এবং টার্গেট আমি লিখে রাখতাম এবং আমি সপ্তাহের শেষে মিলাতাম যে আমার এন্ট্রি প্রাইস এবং টার্গেট ঠিক ছিল নাকি। এইভাবে আমি কম করে এক বছর পেপার ট্রেডিং করি। তারপরে আসল টাকা নিয়ে আমি শেয়ার মার্কেটে নামি। তারপরও সামান্য এদিক ওদিক ক্ষতি হয়েছে, বাট তারপরে আমি সামলে নিয়েছি, ঠিক আছে? তো বলতে চাই, প্রথমে পেপার ট্রেডিং করে নিজেকে অভ্যস্ত করুন টাকা নিয়ে খেলাতে। 3 নম্বর হচ্ছে যে যতটা টাকা লস করতে পারবেন ততটা টাকা নিয়ে ট্রেডিং করুন, ঠিক আছে? এবার একটা জিনিস বলছি, আমি ট্রেডিং কথাটি কেন ইউজ করছি।
ট্রেডিং করাতে এর জন্য ইউজ করছি যে আজকাল ইন্ট্রাডে ট্রেডার অথবা শর্ট টার্ম ট্রেডার হওয়ার একখানা বড়, কি বলবো, যেটা হচ্ছে বড় ট্রেন্ড চলে এসছে। সবাই ইন্ট্রাডে ট্রেডার হতে চায়, সবাই বড় শর্ট টার্ম ট্রেডার হতে চায়, ঠিক আছে। এবার ইন্ট্রাডে এবং শর্ট টার্ম ট্রেডারের প্রবলেমটি হচ্ছে যে এত কম সময়ে কোম্পানির ভ্যালুয়েশন চেঞ্জ হয় না। লং টার্ম ট্রেডারের ক্ষেত্রে কি হয়, যে তারা যে টাকা ইনভেস্ট করে তারপরে কোম্পানির ভ্যালুয়েশন চেঞ্জ হয় এবং সেই কোম্পানির ভ্যালুয়েশনের সাথে সাথে তাদের স্টক প্রাইসও চেঞ্জ হয়। কিন্তু শর্ট টার্ম অথবা ইন্ট্রাডে ট্রেডারের ক্ষেত্রে কী হয়, ইট ইজ জিরো সাম গেম। জিরো সাম গেম মানে আপনি যখন টাকাটি আয় করছেন তখন অন্য কেউ সেই টাকাটি লস নিচ্ছে, আপনি যখন টাকাটি লস নিচ্ছেন তখন অন্য কেউ সেই টাকাটি আয় করছে। কোম্পানির ভ্যালুয়েশন এত সহজে চেঞ্জ হচ্ছে না। তো দেয়ার ইজ এ লুজার, দেয়ার ইজ এ উইনার, একজন জিতছে একজন হারছে। তো ইন্ট্রাডে ট্রেডার অথবা শর্ট টার্ম ট্রেডার হতে চাইলে প্রথমে সেই টাকা দিয়ে শুরু করুন যেই টাকাটি লস হলে আপনার জীবন শেষ হয়ে যাবে না। ইনভেস্টাররা ভালো কোম্পানিতে ইনভেস্ট করে ভালো আয় করে, ইভেন ইফ ডিভিডেন্ডও ভালো আয় করে। ফর এক্সাম্পল, আমার ফেভারিট শেয়ারের মধ্যে পড়ে হচ্ছে ভিডিএল, বেদান্তা লিমিটেড আমার কয়েক লাখ টাকা বছরে ডিভিডেন্ড দিয়ে দেয়। এত পরিমাণে ডিভিডেন্ড দেয় বেদান্তা যে দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিভিডেন্ড পেইং শেয়ার। 1 লাখ টাকার অ্যাকাউন্টের স্ক্রিনশট, দিনে 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, 15,000 প্রফিট হয়। ওকে, এবার আপনি বলছেন আমি 1 লাখ টাকায় দিনে 5, 7, 9, 10, 11, 14,000 প্রফিট নিয়ে নিই, আপনি কেন পারবেন না? এর জন্য পারবেন না যে আমার যে 1 লাখ টাকার অ্যাকাউন্টটা রয়েছে ওটা আমার হাই রিস্ক ক্যাপিটাল। ওই 1 লাখ টাকার অ্যাকাউন্টটা কোন দিন হাওয়া হয়ে গেল আমার কিচ্ছু যায় আসে না। আমার অরিজিনাল অ্যাকাউন্ট আলাদা, যে অ্যাকাউন্টে আমি ইনভেস্টমেন্ট করে থাকি। তো আমার 1 লাখ টাকার ওপরে রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে। আমার ওই 1 লাখ টাকা চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না, এবং 1 লাখ টাকার বেশি আমি হাই রিস্ক ক্যাপিটাল বানাবো না। অরিজিনাল ইনভেস্টমেন্ট ক্যাপিটাল অনেক বেশি, কিন্তু হাই রিস্ক ক্যাপিটাল যেটা আমি 1 মাসে লস করতে পারবো সেটা আমার 1 লাখ টাকার বেশি হবে না। তো আমার হাই রিস্ক আসে, তার সাথে হাই রিটার্নও আসে। আপনি ইউটিউবে যত বড় বড় অভিজ্ঞ ব্যক্তিদের দেখেন যারা দেখায় যে আমার 15,000 টাকা প্রফিট হয়েছে, 30,000 টাকা প্রফিট হয়েছে, 35,000 টাকা প্রফিট হয়েছে, তারা এরকম হাই রিস্ক ক্যাপিটাল নিয়ে খেলে। আপনি যত বড় রিস্ক নেবেন আপনার তত বড় প্রফিট হওয়ার চান্স আসবে, এবং আপনি যদি আপনার যদি অভিজ্ঞতা থাকে তবে চান্সেস আর 10-এর মধ্যে 7খানা ট্রেড ঠিক করবেন এবং আপনার প্রফিট হবে। 15, 20, 30,000 টাকা দিনে প্রফিট হবে, কিন্তু আপনাকে সেই জায়গাতে পৌঁছাতে হবে। এবার আপনার কাছে সেই হাই রিস্ক ক্যাপিটালটি থাকতে হবে, ঠিক আছে। নিজেকে ওদের সাথে তুলনা করবেন না। যারা সাধারণত শেয়ার মার্কেটে আসে নিজেদের দারিদ্রতা থেকে পালানোর জন্য, যাদের কাছে টোটাল ক্যাপিটালি 1-1.5 লাখ টাকা থাকে এবং তারপরে তারা অপশন ফিউচার করে 1-1.5 লাখ টাকা 2 মাসের মধ্যে শেষ করে দেয়, জিরো। আপনার যদি 1.5 লাখ টাকা হারানোর ক্ষমতা না থাকে, 1.5 লাখ টাকা হাই রিস্ক ক্যাপিটাল বানিয়ে হাই রিস্ক ইনস্ট্রুমেন্ট যেমন অপশন এবং ফিউচারে ট্রেড করবেন না। স্পেশালি লোন নিয়ে, ধার নিয়ে তো কখনোই করবেন না। কারণ আমার অ্যাকাউন্ট আমি আপনাকে দেখাবো, এখন জাস্ট প্রফিট দেখাচ্ছি, আমি পরে লসও দেখাবো, ঠিক আছে। তো পরে প্রফিট লস হতে থাকে এবং ওভারঅল নেটে আমার মাসে 1-1.5 লাখ টাকা খালি হাই রিস্ক ক্যাপিটাল চলে আসে। 1 লাখ টাকায় আবার 1-1.5 লাখ টাকা রিটার্ন চলে আসে। তো আজইটা গল্প নয়, হয়, ঠিক আছে। কিন্তু কীভাবে হয় সেটাই বলে দিচ্ছি। তো আমি যদি একদিন 300 কোয়ান্টিটিতে 300টি ব্যাঙ্ক নিফটি কিনি এবং সেই দিন আমার 20,000 টাকা লস হয়, ওকে, আমি 20,000 টাকা লস নিতে পারবো, আমার 1 লাখ টাকা ক্যাপিটাল 80,000 টাকা হয়ে গেল, কিন্তু আমার কিছু যায় আসে না। আমি জানি 1 লাখ টাকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। তো নেক্সট দিন আমি আবার একটি ট্রেড নেবো 300 কোয়ান্টিটির, এবং তখন সে 20,000 টাকা যে লস হয়েছিল সেটিও
রিকভার হয়ে যাবে এবং তার ওপরে আমাকে প্রফিট দেবে। এইভাবে আমার একদিন 20,000 টাকা লস হয়, একদিন 30,000 টাকা প্রফিট হয়, একদিন 25,000 টাকা লস হয়, আরেকদিন 40,000 টাকা প্রফিট হয়, একদিন 23,000 টাকা লস হয়, আরেকদিন 19,000 টাকা প্রফিট হয়। এরকম করে করে আপ ডাউন হতে হতে আমার নেট 1-1.5 লাখ টাকা আসে, ঠিক আছে, নেট। কিন্তু আপনার যদি টোটাল বাজেট, আপনার যদি টোটাল ভ্যালুয়েশন, আপনার যদি টোটাল অর্থ যাকে বলে, আপনার যদি টোটাল অর্থই আপনার কাছে 1-1.5 লাখ টাকা আছে, যেদিন আপনি 20,000 টাকা লস নেবেন তার পরের দিন আপনার হাত কাঁপবে, বাটনটা প্রেস করার আগে আপনার হাত কাঁপবে, এবং ওই যে কাঁপা শুরু হলো তারপর থেকে আপনি লসই নেবেন, আপনি আর প্রফিট দেখবেন না। আমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রে এটা হয়, কারণ তারা যে ক্যাপিটাল নিয়ে ট্রেড করছে সেই ক্যাপিটালটি হারানো তারা অ্যাফোর্ড করতে পারবে না, সেটি তাদের জীবনের শেষ স্বাবলম্ব। যতটা রিস্ক নিতে পারবেন ততটা রিস্কই নেবেন, যেটুক ক্যাপিটাল হাতে পারবেন সেটুক ক্যাপিটাল দিয়ে ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট শুরু করুন যদি আপনি করতে চান। এবং 3 নম্বর, ইউটিউব এবং অনলাইন ভিডিওস দেখে ইনফ্লুয়েন্সড হবেন না, আপনার সে ক্ষমতা নেই এই মুহূর্তে। যখন আপনার ক্ষমতা আসবে, যখন আপনি 1-1.5 লাখ টাকা হারানো অ্যাফোর্ড করতে পারবেন, তখন আপনি 1-1.5 লাখ টাকার একটা হাই রিস্ক ক্যাপিটাল নিয়ে বাজি নিন। আদারওয়াইজ যে কোনো ইনভেস্টারই আপনাকে অ্যাডভাইস করবে স্টার্ট উইথ লং টার্ম ইনভেস্টমেন্ট ইন গুড কোম্পানিজ, অর্থাৎ ভালো ভালো কোম্পানিতে লং টার্ম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন, ঠিক আছে। কারণ যখন 20-21 বছরের যুবক যুবতীদের স্বপ্ন ভেঙে যায়, 2 বাচ্চার বাবাকে গলায় দড়ি দিতে হয়, অথবা 2 বাচ্চার বাবাকে গায়ে আগুন দিতে হয় কেবল এই শেয়ার মার্কেটের জন্য, তখন রাগও হয়, দুঃখও হয়।